আওয়াজ এতটাই, জানি না সাউন্ড কতটা আসছে, অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। ইচ্ছে করছে এখানে এখন গিয়ে স্নান করে আসি। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। আমরা সকাল সকাল উঠে পড়েছি, কফি বানিয়ে নিয়েছি, নিজেরাই রুমে কফি বানিয়ে নিয়েছি। কফি খাবো। এবার আমরা কফি খাওয়ার পরে এখান থেকে বেরোবো গোপালপুরের উদ্দেশ্যে। আমরা আগেই বলেছিলাম, লাস্ট ব্লগে বলেছিলাম যে গোপালপুর যাওয়ার মাঝে আমাদের বেশ কিছু সাইট সিন পড়বে, যেগুলো আমরা আজকে এক্সপ্লোর করবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো আমার মোটো ব্লগ। পাইন ফরেস্টের দিকে যাচ্ছি, তার মাঝখানে পাহাড়ের দুদিক দিয়ে মাঝখানে রাস্তাটা খুব সুন্দর লাগছে। পাইন ফরেস্ট কিন্তু আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে মাত্র 1.7 কিলোমিটার। তো আমরা দারিংবাড়ি আমরা যে হোটেলে ছিলাম, রানী দুর্গা রেসিডেন্স, ওখান থেকে বেরিয়ে দারিংবাড়ি পুলিশ স্টেশনের সামনে দিয়ে ডান দিকে গড়িটা দিয়ে সোজা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি পাইন ফরেস্ট ভিউ পয়েন্টে। কি সুন্দর লাগছে এখানের রাস্তাটা, অসাধারণ লাগছে, অসাধারণ। এটাই মনে হচ্ছে পাইন ফরেস্ট, মনে হচ্ছে, হ্যাঁ এটাই পাইন ফরেস্ট। হ্যালো রাইডার্স, আমরা চলে এলাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, পাইন ফরেস্ট। এখানটা আলাদা করে দেখার মতো কিছু নেই, শুধুমাত্র এই পাইন গাছের একটা ফরেস্ট রয়েছে। এই জায়গাটা এখন বর্ষাকাল বলে আমরা নিচে নামতে পারছি না। যদি এটা শীতকাল হতো হয়তো বা আমরা নিচে গিয়ে ভালো ভালো ফটো ক্লিক করতে পারতাম। আমরা এখানে জাস্ট দাঁড়ালাম, কয়েকটা ফটো তুলবো, কয়েকটা ফটো ক্লিক করবো, দেন এখান থেকে আমরা বেরিয়ে যাব। পাইন ফরেস্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট, মৃদুবান্ধা ওয়াটারফলস। এখানে নেচার অসাধারণ, সত্যিকারে পাহাড়ের নেচারটা এমনিই ভালো লাগে, তার মধ্যে যদি এরকম মনসুনে আসা যায় আরোই মারাত্মক লাগে। রাইডারদের তেমন দেখলাম না এখানে কোনো রাইডার, হয়তো অফ সিজন বলে এখন রাইডারদের ভিড়টা কম আছে। বাট গাড়ি চালিয়ে ঘুরে খুব মজা পাচ্ছি। আমরা এখন মোটামুটি মৃদুবান্ধা ওয়াটারফলের ঢুকতে চলেছি। তো এখানে 20 টাকা করে আগে থেকে বলে রাখি, এখানে কিন্তু যেতে গেলে 10 টাকা করে, না সরি 20 টাকা করে টিকিট লাগে। ওখানে টিকিট কাউন্টার আছে সামনে। টিকিট কাউন্টার মানে কি, একটা ছোট্ট ঝুপড়ির মতো, যেখানে এলাকার লোকাল যারা আছে তারা টিকিট কাটছে। রাস্তা কিন্তু খুব খারাপ এখানে নামার রাস্তাটা। হ্যালো গাইজ, তো আমরা অলরেডি চলে এসেছি ওয়াটারফলসের কাছে। আর দেখো আমাদের হিরো চুল টুল ঠিক করছে। হিরো কিছু বলো। তো ফাইনালি আমরা চলে এলাম মৃদুবান্ধা ওয়াটারফলে। এই মৃদুবান্ধা ওয়াটারফলে নামার সময় বাদিকের যে রাস্তাটা যা মানে বেশি না, একটুখানি, জাস্ট হয়তো 100 মিটারও হবে না, কিন্তু ভয়ঙ্কর রাস্তা, সত্যি ভয়ঙ্কর। মানে যারা তোমরা এই মৃদুবান্ধা ওয়াটারফলে আসবে, বাইক নিয়ে আসবে, আমি বারবার করে বলবো যে কেয়ারফুলি ওই রাস্তাটুকু তোমরা কভার করবে। খুব ভয়ঙ্কর রাস্তা, খুবই ভয়ঙ্কর, পুরো অফরোড, অফরোড মানে বিশাল অফরোড, খুব বাজে, মানে বাজে অফরোড। অফরোড তো অনেক করেছি, বাট এরকম অফরোড খুব কমই করেছি। এতটাই বাজে অফরোড, মানে গাড়ি তুমি সোজা কোনোভাবে নিয়ে যেতে পারবে না, বারবার তোমার এইদিকে এদিক তোমায় করতেই হবে, গর্ত গাড্ডা অনেক কিছু রয়েছে, ঠিক আছে। তো দেখা যাক, নিচে যাই, গিয়ে দেখি এত কষ্ট করে যখন এলাম, দেখি ওয়াটারফলটা কেমন সেটা একবার দেখে নেবো। হ্যালো গাইজ, তো আমরা অলরেডি চলে এসেছি ওয়াটারফলসের কাছে এবং আমরা এই রাস্তা দিয়ে এসেছি ওয়াটারফলসটা এখানে। আর আমাদের হিরো রয়েছে এখানে, পরীক্ষিত। আমরা চলে এলাম মৃদুবান্ধা ওয়াটারফলে। সত্যি এখানে না আসতাম, এই অপরূপ সৌন্দর্য
দেখতে পেতাম না। জানি না সাউন্ড কতটা শোনা যাচ্ছে, ওয়াটারফলের জলের আওয়াজ এতটাই, জানি না সাউন্ড কতটা আসছে। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। ইচ্ছে করছে এখন গিয়ে স্নান করে আসি আমি আর রনিত মিলে, কিন্তু আমাদের কোনো উপায় নেই, কারণ আমরা রাইডিং জ্যাকেট ফ্যাকেট পরে আছি। চাইছিলাম যে আমি আর রনিত দুজন গিয়ে ভালো করে স্নান করে আসি, কিন্তু সম্ভব নয়। তোমরা দেখো অপরূপ সুন্দর একটা সৌন্দর্য আছে আমাদের ওয়াটারফলের, সত্যি মারাত্মক লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। ঠিক আছে, ঋতুবন্ধা ওয়াটারফলে এসে দেখা গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আসাই এই দাদার সাথে, বাঙালি মানেই ভ্রমণ পিপাসু মানুষ, তাই সে মনসুন হোক আর যাই হোক সবসময় ঘুরতে যায়, ঘুরতে যেতে ভালোবাসে। তো দাদার সাথে দেখা গেলো, দাদার নাম আমার নাম সুফল বৈরাগী। আচ্ছা, দাদারা কোথায় থেকে এসছে? আচ্ছা, দাদারা কার নিয়ে এসছে এখানে ঘুরতে। সত্যি ভালো লাগে যখন একই জায়গায় একই ভাষার মানুষ যখন পেয়ে যায় ঘোরার জায়গায়, সত্যি ভালো লাগে। মৃদুবন্ধা ওয়াটারফল থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি খাসারা ওয়াটারফলসে। পাহাড়ের যেমন একটা আলাদা বিউটি থাকে, তেমনই এখানকার সেই রাস্তাগুলোর একই রকম একই দৃশ্য। এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি, খুব সুন্দর লাগছে। যেদিকে তাকাই সেদিকেই পাহাড় আর সবুজে ঘেরা। আমরা চলেছি খাসারা ওয়াটারফলসের উদ্দেশ্যে। এরকম একটা সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে আমার হঠাৎ করে এই গানের কথা মনে পড়ে গেল, তো গানটা তোমাদের শোনাই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া, এই ধোঁয়াশা ধোঁয়াশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি, খালি হাতে কানামাছি খেলে যায় কার সাথে মুখ বুঝে। দুই পৃথিবী কিসের চাহিদায় ঘর ছাড়া। হ্যালো রাইডার্স, তো আমরা ভেবেছিলাম যে ওয়াটারফলসে গিয়েই দাঁড়াবো, কিন্তু যাওয়ার পথে এত সুন্দর একটা সিনিক বিউটি পড়লো যে আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো এখান দিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, তোমরা দেখতেই পারছো। অসাধারণ একটা ভিউ পয়েন্ট উপর থেকে। এখানে তোমাদের একটা ভ্যালি দেখা যাচ্ছে। এত সুন্দর রাস্তা রয়েছে, ওখানে পরীক্ষিত দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, চলো বাকি আমার রাস্তায় যদি দাঁড়ানোর দরকার পড়ে বা কিছু, তো তখন দাঁড়ানো যাবে। চলো, দুধারে পাহাড়, পাহাড়টাকে কেটে তার মাঝ থেকে রাস্তা তৈরি করেছে। রাস্তা দারুণ, রাস্তা অসাধারণ। পাহাড়ে যখন তোমরা গাড়ি চালাবে একটা জিনিস মাথায় রাখবে, এই যে মোড়গুলো যখন আসছে এটাকে দেখে কেয়ারফুলি বুঝে শুনে তারপরে তুমি গাড়ি চালাবে। মৃদুবন্ধা ওয়াটারফল থেকে মোটামুটি 95 কিলোমিটার রাইড করে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন খাসারা ওয়াটারফলস। এই খাসারা ওয়াটারফলস আসতে রাস্তা বেশ ভালোই ছিল, দু এক জায়গায় রাস্তা একটু খারাপ ছিল, আর কোনো অসুবিধা হয়নি। তো মোটামুটি তোমরা যখন এইদিকে আসবে তোমরা অবশ্যই এই খাসারা ওয়াটারফলস অবশ্যই ভিজিট করবে, ভালো লাগবে আশা করি। চলো ওয়াটারফলসটা দেখানো যাক। চলে এসেছি খাসারা ওয়াটারফলসে, এবার ওয়াটারফলসটা দেখে নেবো আমরা। দারুণ ওয়াটারফলস। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সেটা হলো যদি তোমরা এই রুটে কখনো ট্রিপ করো, আমি সবসময় যেন তোমাদের প্রেফার করবো, তোমাদের বলবো যে তোমরা এটা মনসুনে করো। কারণ এই যে ওয়াটারফলগুলো আছে, এই ওয়াটারফলগুলো কিন্তু অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে বা মনসুনে খুব সুন্দর লাগে দেখতে।
এবং এদের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু বর্ষাকালেই ফুটে ওঠে। সত্যিকারের এত সুন্দর লাগছে, যেটা হয়তো তুমি অন্য বছরের অন্য কোনো সময় এসে তুমি দেখতে পাবে না। মানে তোমাদের আমি এটাই সাজেস্ট করবো যে যদি তোমরা এদিকে রাইড করো, রাইড করে কখন এগুলো ভিজিট করো, তো তোমরা অবশ্যই মনসুনে একবার আসো, এবং সত্যিকারে তোমাদের দিল খুশ হয়ে যাবে। তো দেখো গাইজ, পরীক্ষিত কোথা থেকে কি বের করছে। আচ্ছা, ভেতর থেকে এসব বের করেছে। কোনটা দে ভাই একবার দেখ। কেন? দেখাই, তারপরে দেখাই বাকিটা। আচ্ছা 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 আচ্ছা, বাকিটা তো লোকে দেখবে। এবার ভাই তুমি বের করো, তোমার কোথায় আছে? হ্যাঁ, আমারও বের করা দরকার। ওরে দেখো দেখো কোথায় খাওয়া রাখার জায়গাগুলো দেখেছো? আচ্ছা, আমার লুকসটা কেমন হয়েছে? দারুণ দারুণ, অসাধারণ 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 লাগছে ভাই। তোমরা কমেন্টে অবশ্যই জানিও রনিত ভাইয়ের লুকসটা কেমন। ভাই এদিকে একবার তাকা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও রনিত ভাইয়ের লুকসটা কেমন লাগছে। ধসারা ওয়াটারফল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি জিরাং বুদ্ধিস্ট মনিস্ট্রির দিকে। এসে গেছি আমরা জিরাং বুদ্ধিস্ট মনিস্ট্রিতে। তোমরা যে কোনো পাহাড়েই যাও না কেন, মনিস্ট্রি তোমরা সমস্ত পাহাড়েই দেখতে পাবে। আমরা এখন মনিস্ট্রির ভেতরে ঢুকে গেছি বাইক নিয়ে। ধসারা ওয়াটারফল থেকে আমরা চলে এলাম জিরাং মনিস্ট্রি। ধসারা ওয়াটারফল থেকে জিরাং মনিস্ট্রি 6 কিলোমিটারের মতো। তো আমরা জিরাং মনিস্ট্রির ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকবো, দেখি ঢুকতে দেয় কিনা আমাদের এখন। কারণ আমরা গুগলে দেখলাম যে তার ঢোকার সময় 2টো, তো আমরা একটু আগেই চলে এসেছি। যদি ঢুকতে দেয় তো খুব ভালো, তবে ভেতরটা আমরা দেখাতে পারবো তোমাদের। চলো দেখা যাক ভেতরে ঢুকতে দেয় কিনা। গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিল যে এখানে এন্ট্রি টাইম হচ্ছে দুপুর 2টো থেকে, কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে ওখানে ইনফরমেশনটা ভুল রয়েছে। এখানে ভিজিটিং আওয়ার্স রয়েছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং তারপরে আবার দুপুরবেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এখানে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এবং এরা রীতিমতো লজ্জাই পাচ্ছে বলা যেতে পারে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। মনিস্ট্রির ভিতরে আমরা চলে এসেছি। ভেতরে এখন প্রেয়ার চলছে, তোমরা মনে হয় আওয়াজ শুনতে পাচ্ছ প্রেয়ারের। ইচ্ছে করছে এখানে বসে শুধু প্রেয়ার শুনি, ভালো লাগছে। এই জায়গাটা সত্যিকারের খুব সুন্দর জায়গা। মনিস্ট্রিটা অসাধারণ, একটা সিকিমের ভাইবস এসে যাচ্ছে এই জায়গাটায় এসে। চলো দেখো তোমরাও আমার সাথে সাথে। জিরাং মনিস্ট্রি থেকে আমরা বেরিয়ে আমরা এখন যাব গোপালপুর সি বিচ। জিরাং মনিস্ট্রি থেকে গোপালপুর সি বিচের ডিস্টেন্স মোটামুটি 100 কিলোমিটারের মতো। তার মাঝখানে আর একটা ভিউ পয়েন্ট পড়বে, যেটার নাম হলো তপ্তপানি হট স্প্রিং। তো ওটাকে ক্রস করেই আমরা যাব, যদি সময় থাকে তাহলে আমরা ওটাকেও ভিজিট করব। এখন আমরা যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। তো হ্যালো গাইজ, আমরা অলরেডি চলে এসেছি আমাদের ভিউ পয়েন্টে, তপ্তপানি হট স্প্রিং যেটা এখানে রয়েছে।
এখান দিয়ে তার এন্ট্রি গেটটা রয়েছে। তো যাই হোক, আমরা আজকে ঢুকতে পারছি না। তো তোমরা যারা আসবে এদিকে অবশ্যই এটা ভিজিট করবে, এবং এর আশেপাশে এই দোকানগুলো দেখছো, এই মার্কেট রয়েছে, প্লাস এখানে একটা থাকার গেস্ট হাউসও রয়েছে, দেখতে পাচ্ছ হিল ভিউ তরুণ গেস্ট হাউস। তো এখানে তোমরা থেকে যেতে পারো। এখানে মার্কেটে ছোটোখাটো জিনিস রয়েছে, তো এখান দিয়ে কিছু কিছু মার্কেটিং করে তোমরা চলে যেতে পারো। আমরা ওদিক থেকে এসেছি এবং এদিক দিয়ে ঠিক চলে যাবো গোপালপুর সি বিচ, সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো। তপ্তাপানি হট স্প্রিং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি গোপালপুরের দিকে। এই রাস্তাটা সোজা গোপালপুর যাচ্ছে। এখানে আমরা ঢুকলাম না, যেহেতু আমাদের হাতে সময়টা কম আছে। আমরা গোপালপুর বিচে গিয়ে একটু স্নান ফান করবো, সেই চিন্তাভাবনা আমাদের আছে। গোপালপুর এখান দিয়ে আর মাত্র 22 থেকে 24 কিলোমিটার। লাস্ট দুদিন আমরা পুরো পাহাড় ঘুরেছি। আজকের দিনটা আমরা আর আগামীকাল এই দুটো দিন আমরা সমুদ্রে ঘুরবো। চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি তোমাদের দারিংবাড়ি ট্রিপ করার হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখো। আমি পুরো ডিটেলস জানিয়ে দেব, কোথায় থাকলাম, কি খেলাম, কত কি লাগলো। ব্লগে তো তোমরা দেখতে পাবেই, তারপরেও আমি সমস্ত জায়গার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এটা হলো ব্রহ্মপুর। এই ব্রহ্মপুর থেকে আমাদের রাইট সাইড নিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেটা পুরো সোজা চলে যাচ্ছে গোপালপুর। ভিড়, তার মাঝখানে রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে আছে। এই দেখো, এই দেখো, আরে কাকা হুট হাট করে দাঁড়িয়ে পড়ে, হুট হাট করে। ফাইনালি উই রিচড অ্যাট গোপালপুর সি বিচ। আমরা থাকছি হোটেল কলিঙ্গতে। তো এখানে পরীক্ষিতের বাইকটা পার্ক করা আছে, এখানে আমার বাইকটা পার্ক করা রয়েছে। এখানে এসি নন এসি বোথ রুম পাওয়া যাচ্ছে। তো পরীক্ষিত খুবই এক্সস্টেড রয়েছে। হ্যাঁ পরীক্ষিত, ডকুমেন্টসগুলো দেওয়া হয়ে গেছে? আচ্ছা, তো চলো উপরে রুমের ভিউটা দেখিয়ে দিই। হোটেল কলিঙ্গ, এই হলো আমাদের রুম। এখানে আমাদের সব জিনিসপত্র রয়েছে। যেটা মেন জিনিস, যেটার জন্য আমরা এই হোটেলটা নিলাম, সেটা তোমাদের এবার দেখাই। চলো এদিকে চলে আসো। এখান থেকে এরকম ভিউ, একটা ভিউ তোমরা দেখতে পাবে। এখানে আমরা যাবো, একটু করে স্নান করবো। এদিকটাতে নারকেল ডাব ফাব সব পাওয়া যায়, এবং এখানে এই সন্ধ্যেবেলা পুরো একটা মার্কেট বসে। এই সাইডে এই দিকটাতে বেশ কিছু হোটেল আছে, এই দিকটাতেও বেশ কিছু হোটেল আছে। আমরা গোপালপুর পৌঁছে গেলাম, ফ্রেশ হয়ে বেরিয়ে বললাম খাওয়ার জন্য। এখানে দুপুরবেলা না, বিকেলবেলা লাঞ্চ করবো। এখন লাঞ্চ করে তারপরে যাবো, একটু সমস্ত স্নান ফান করবো, একটু লাফালাফি করবো। লাফালাফি করে তারপরে রুমে এসে আবার ফ্রেশ হয়। তারপর সন্ধ্যাবেলা একটুখানি যে বললাম ওখানে একটা মার্কেট বসে, মার্কেটে একটু ঘুরবো, যদি কিছু ঠিকঠাক কেনার থাকলে কিনে নেবো। ঠিক আছে, চলো কী খাচ্ছি, কী অর্ডার করছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এটা আমরা চলে এলাম। যেহেতু লাঞ্চ টাইম ওভার হয়ে গেছে, তাই এখানে কোনো
রেস্টুরেন্টে খাবার পাওয়া যাচ্ছে না, তো আমরা এই দোকানে মোটামুটি একটা খাবার পেলাম, বিরিয়ানি পেলাম। ওখানে ভেবেছিলাম আমরা মাটন বিরিয়ানি খাবো, কিন্তু এটাও অ্যাভেলেবেল নেই, তাই অর্ডার করেছিলাম আমরা চিকেন বিরিয়ানি। চলো দেখি বিরিয়ানিটা আসুক, কেমন হয় খেতে তোমরা জানাচ্ছি। চিকেন বিরিয়ানির সাথে এখানে ডিমটা একটু কারির মতো করে দেয়, এবং তার সাথে রয়েছে রায়তা উইথ স্যালাড, এবং তার সাথে আমরা নিয়ে নিচ্ছি একটা কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, এবং খাচ্ছি কোথায় বসে দেখবে সামনে ডোয় সামনে এরকম ভিউ, এখানে আমার চিকেন বিরিয়ানি সিরিয়াস মারাত্মক ডেডলি কম্পিটিশন কি। চলো, কালকে আমরা পাহাড় ঘুরেছি, আজকে সমুদ্র, এরকম ট্রিপ। সেটাই, পাহাড় ঘুরবো সমুদ্র ঘুরবো না, এটা হয় একসাথে। কালকে আমাদের এখনো বাকি আছে, এখনো শেষ হয়নি, কালকে আমাদের এখনো লাস্ট ডে বাকি ট্রিপের। কারণ কালকেও আমরা বেশ কিছু সাইট সিন করবো। ন্যাচারালি সবাই কী করে যে শেষ দিনে ডাইরেক্ট বাড়ি চলে যায়, আমরা সেরকম প্ল্যান করিনি। আমাদের প্ল্যানে রয়েছে যে কালকে আমরা আরও 3-4টে জায়গায় এক্সপ্লোর করবো, তোমার সঙ্গে সেগুলো শেয়ার করে নেবো। দেখতে থাকো আমাদের ব্লগটা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তো হ্যালো গাইস, আমরা সন্ধ্যেবেলায় বেরিয়ে গেছি ঘুরতে। তো সাইডটা কিছুটা এরকম লাগছে, আর আমাদের হিরো রয়েছে আমাদের সাথে। হিরো কিছু বলো। অসাধারণ লাগছে, আমার লুকসটা কেমন লাগছে তুমি বলো, ফাঙ্কি লাগছে জানি না, মানুষ ভাই আমাকে সাজেস্ট করলো, করে নিলাম। একটু ঘুরে যা একটু। ইয়েস, দ্যাটস ইট। টোটাল ঘর ইয়া। ভালো লাগছে কি? ইউ লুকিং রক ব্রো। চলো আমরা সন্ধ্যেবেলা গোপালপুরে সাইট সিন করতে চলে এসেছি, আর সাইট সিন করতে এই বিচের ধারেই বিজু অ্যাডভেঞ্চার পার্কে চলে এসেছি। এখানের এন্ট্রি ফি 10 টাকা। তোমরা আবার ভেবো না এই 10 টাকাতে এখানে সমস্ত রাইডগুলো তোমরা করতে পারবে। এখানে অনেক রকমের রাইড আছে, তো রাইডগুলো আমি আবার দেখিয়ে দিই। জিপ লাইন পার পার্সন 300, জায়েন্ট সুইং পার পার্সন 250, এয়ার গান পার পার্সন 150, বাঞ্জি ट्रम्पोलाइन पर पर्सन 150, बुल राइड पर पर्सन 150, क्रिकेट भी है इधर, क्रिकेट पर पर्सन 150, मिनी ट्रम्पोलाइन पर पर्सन 50 रुपीज़, मिकी माउस पर पर्सन 50 रुपीज़, एंड लास्ट एंड लिस्ट ऑफ द लास्ट वाटर स्पोर्ट्स 100 रुपीज़ पर पर्सन। तो खूब सुंदर एक জায়গা, खूब सुंदर एक पार्क। দিনের বেলা আসলে হয়তো আমরা এগুলো বাকি করে করতে পারতাম, বাট এখন করতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। সেলফি স্টিক আমরা ভিডিওটা নিতে পারবো না, সেই কারণের জন্য তোমরা যদি আসো অবশ্যই তোমরা একটু দিনে আলো থাকতে থাকতে আসবে, তাহলে তোমরা প্রত্যেকটা জিনিস ভালো করে করতে পারবে, এক্সপ্লোর করতে পারবে, ভালো লাগবে, তোমরা ভিডিও বানাতে পারবে। ঠিক আছে, অবশ্যই যদি তোমরা গোপালপুর আসো তাহলে এই বিজু অ্যাডভেঞ্চার পার্কে অবশ্যই ভিজিট করো। তোমরা ভেতরে এসে এখানে একটা সেলফি জোন পেয়ে যাবে, তোমরা এখানে সুন্দরভাবে নিজেরা ফটো তুলতে পারো। এই দিকটাতে আমি ডান দিকটাতে দেখাবো, ডান দিকটাতে সব রাইডিং এগুলো রয়েছে। ঠিক আছে, রাইডগুলো রয়েছে, তোমরা এখানটায় গিয়ে রাইড করতে পারো। আর এই দিকটাতে আমি দেখি এই দিকটাতে পার্কের মতো পুরো রয়েছে, এবং ওই দিকটাতে বুল রাইড রয়েছে। ঠিক আছে, তোমরা যদি আসো, যদি সন্ধ্যেবেলা আসো, যদি তোমাদের লাইটিংয়ের মজা নিতে হয় তাহলে তোমাদের অবশ্যই সন্ধ্যেবেলা ভিজিট করতে হবে এখানে আসো সন্ধ্যেবেলা। সত্যিকার আমরা সন্ধ্যেবেলা এসেছি, হয়তো রাইডগুলো আমরা করতে পারবো না, কিন্তু সন্ধ্যাবেলা এই যে লাইটিং, এই যে অ্যাটমসফিয়ারটা, এবং এখানে একটা গান বাজছে, অসাধারণ লাগছে, একটা উড়িয়া গান বাজছে, বাট বুঝতে পারছি না ঠিকই, কিন্তু গানটা এত সুন্দর লাগছে, অসাধারণ। ঠিক আছে, আর এই দিকটা মোটামুটি দেখো এখানে বাঞ্জি জাম্পিং রয়েছে। ঠিক আছে, সত্যি খুব সুন্দর লাগছে, একটা হালকা ওয়ার্ম লাইটের মতো রয়েছে। আমরা তো বেশ ভালো ভালো ফটো তুলেছি। এই জায়গাটা মেবি আমার ফোয়ারা টাইপস কিছু একটা আছে এই জায়গাটা, এখানে একটা ব্রিজ, এখানে একটা ফোয়ারা টাইপস আছে, এখন ফোয়ারা থেকে জল পড়ছে না। ঠিক আছে, দেখো আমাকে কেমন লাগছে বলো, শাহরুখ খানের পোজ দিয়ে আমি এখানে। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে, পরীক্ষিত কাউন্ট করছে। हम लोग को थोड़ा एक यूट्यूब चैनल है, ठीक है, उसमें हम लोग ब्लॉग बनाते हैं, हर जगह घूमते रहते हैं बाइक से, मतलब उसका जिस जगह पे जाते हैं उस जगह एक्सप्लोर करते हैं, फिर उसको यूट्यूब में डाल देते हैं। ठीक है, तो इसीलिए हम लोग खाना वाना सब सुबह में ब्रेकफास्ट खुद ही बना देते हैं, कॉफ़ी वगैरह जो है, मैगी वगैरह उसको बना देते हैं, उसको खा के निकाल देते हैं।
फिर उसके बाद जहाँ जाना है उधर जाके फिर उसके बाद लंच। अभी तो घूमना हो गया, कल इधर से निकल जाएंगे कोलकाता चला जाएंगे। तो इस चीज में ना अभी बहुत जगह घूम गया, ऑल इंडिया तो पूरा नहीं हुआ है, इंडिया तो बहुत बड़ा है ना। दारिंगबाड़ी तो घूम के आया है और सब है, रसड़ा वाटरफॉल्स, उसके बाद पीसू ग्लूंडू वाटरफॉल्स, उसके बाद इधर जो जो था सब घूम के आए हैं हम लोग। ठीक है, अभी इधर से कल सुबह में निकल जाएंगे तो पूरा घर चलेगा। चैनल नाम क्या भैया? चैनल का नाम है ट्रैवल विद परीक्षित। ट्रैवल विद परीक्षित। তো আমরা চলে এলাম ডিনার করতে, চলে এলাম আমাদের হোটেল থেকে জাস্ট একটুখানি পায়ে হেঁটে 2 মিনিট রাস্তা, সেখানে একটা দোকানে আমরা ডিনার করতে চলে এলাম। আমরা এখন অর্ডার দিয়ে দিলাম চাউমিন, আমরা এখন চাউমিন খাবো। দেন আমরা আরও কিছু অর্ডার করলাম, এখানে আমরা নিলাম 1 প্লেট প্রন আর নিলাম আমরা 2টো ক্র্যাব, এগুলো আমরা পার্সেল করে নিয়ে নেবো। তোমরা যদি আসো এগুলো ছাড়াও আরও বিভিন্ন রকম খাবার তোমরা এখানে পেয়ে যাবে, ফাস্টফুড, তো এবং ঠিকঠাক প্রাইসে। তো ডিনারে আমরা কি খেয়েছিলাম সেটা তো বলেছিলামই, আমরা ওখানে চাউমিন খেলাম, দেন ওখানে আমরা অর্ডার করেছিলাম ক্র্যাব এবং প্রন, সেটা আমরা হোটেলের রুমে নিয়ে চলে এসেছি। এই হোটেল রুমের সাইডে একটা রুফটপ আছে, সেখানে বসে আমরা কফি তার সাথে ক্র্যাব এবং সাথে আমাদের গান চলবে। গানটা আমরা চালাতে পারছি না এখন, কারণ হচ্ছে তোমার গিয়ে তোমার যদি কপিরাইট করে যায়, তো সেই কারণের জন্য গান আমরা চালাতে পারছি না। আর এদিকে একটা সুন্দর একটা সমুদ্রের ধারে বসে আমরা এখন ক্র্যাব খাবো, ক্র্যাব এবং প্রন খাবো। ঠিক আছে, তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা তোমাদের বন্ধুদের নিয়ে আসতে চাও তো অবশ্যই এখানে আসতে পারো এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। হ্যালো, গুড নাইট, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।